ও তুমি দিও না গো বাসর ঘরের বাতি নি ভাইয়া, আমি একলা ঘরেই অন্ধকারে পাততে পাততে যাব মরিয়া। ছি ছি না ছি ছি, এটা কোনো গান হলো? এগুলো না নদীতে যাওয়ার কোনো ভালো গান, যাতে মন প্রাণ ভরে যায়। ভালো গান, ভালো, ঠিক আছে মা, হয়ে যাবে। চলো এসো মা এসো। চলো। ওরে কাকতে কলসি নইয়া নদীর ঘাটে দেখো যাই চলিয়া, ময়না বাথান টুলিছে কদম দোলায়, ওই নাগর রসিয়া। চলো মা, চলো মা, চলো।
করে ফেলেছি মা। আমরা তোমার গানের সুরে সুরে পদ্মনে ভুলে গেলাম। না না মা, এটা কখনো হতে পারে না, আমরা ঠিক রাস্তা দিয়ে আসছি তো। ঠিক নয় মা, দেখো তো এই সম্মুখে এখানে একখানে কুড়ি ঘর ছিল না? সত্যই মা? কিন্তু এমন সুন্দর অট্টলিকা কি করি মা? আমরা তো জানি না মা, চলো না মা সেই রাজপ্রাসাদের ভিতরে গিয়ে তুমি দেখি। বরং ডাক দিয়ে দেখো তো। তাই হবে মা। বেশ। কেউ আছো বাড়িতে? দাদা ওই যে বাড়ির লোক। কে ডাক দিছে গো? দাদা হ্যাঁ? ভাই হ্যাঁ। কে ডাক দিচ্ছে রে? হ্যাঁ, দেখি। দেখ 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 হ্যাঁ এই পতরিঙ্গা। আমরা ঝিঙ্গা দাসী। আচ্ছা কি বাবা তোর একাই এসেছিস? আরে না রে, আমাদের রানী মাতাও এসেছি তো। রানীমা এসেছে আর তোর আমার হ্যাঁ রানীমা। হ্যাঁ। দাদা রানীমা এসেছে গো। প্রণাম হই রানীমা। আসুন 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 দাঁড়াও। আসুন। আচ্ছা আমি বসতে আসিনি, আমি যাচ্ছিলাম দাসীদেরকে নিয়ে হ্যাঁ। ওই নদীতে স্নান করতে। হ্যাঁ। হঠাৎ ভেবেছি পদ ভুল করে ফেলেছি, তবে তোমাদের এমন কুড়ি ঘর, সেই কুড়ি ঘর তো নেই, এমন সুন্দর অট্টলিকা হঠাৎ কি করে? হ্যাঁ গো মা, আমরা দু ভাই একদিন মাছ মারতে গেছিলাম। মাছ মারতে গিয়ে এই ধরাধামে নতুন দেবী এসেছে মা। নতুন সেই দেবী? দেবীকে পুজো করে আমাদের এই অট্টালিকা হয়েছে মা। এ কি বলছো বাবা? হ্যাঁ গো মা, নতুন দেবী? কোন দেবী? সে দেবীকে দর্শন করবেন মা। দর্শক দেবীর নাম কি গো? দেবীর নাম হচ্ছে তিনখানা। মা মনসা, মা দেবীর- মা বিশ্বহরি, বিশ্বহরি? মা পদ্মাবতী। এই নাম তো কখনো শুনিনি। নতুন দেবী গো মা। দেবীর মূর্তি কি ঘরে রয়েছে? হ্যাঁ মা। এসো তো আসুন, মা। চলো আসুন, মা, আসুন মা। এই যে দেখুন মা, প্রণাম করুন, সবাই প্রণাম সে কি করুন গো মাকে। দাসী? মায়ের মুখখানা দেখি মন প্রাণ যেন জুড়িয়ে গেল গো। রানী মা প্রণাম করো মা, প্রণাম করো। আচ্ছা ঝালু মালু, মা একখানি কথা বলবো? বলুন মা। তোমরা যেই দেবীর পুজো করেছো সে দেবীর ঘটবাড়ি তোমরা আমায় দেবী বাবা। কেন দেব না মা? একটিবার আমি সেই দেবীর পুজো করতে চাই। আপনারা যে একটু কাঁচা বস্ত্রে শান সেরেছেন বুঝি? হ্যাঁ। দাদা হ্যাঁ ভাই এই দেবী তো আমাদেরকে বলে দিয়েছিল সত্যি। মায়ের পুজো প্রচার করতে। তো এই মায়ের মস্তকে আমরা অবশ্যই দেবীর তুলে দেব। মস্তক তাই হবে। আয় মা। দাসী উলুধ্বনি তুমি দেবে। সাংবাদিক- দাসী উলুধ্বনি দেবে। কিন্তু দহাই মা, এই মায়ের যে ঘটবাড়ি আপনার মস্তকে তুলে দিলাম, এই মায়ের ঘটবাড়ি অপমান করবেন না মা। কেন বাবা? দেবীর ঘট কি আমরা অপমান করার জন্য নিয়ে যাচ্ছি? আমরা যে সহজ যত্নে দেবীর পুজো করব বলি মস্তকে করে ঘটবাড়ি নিয়ে যাচ্ছি। আমার জন্য বলছি না মা, আপনার মঙ্গলের জন্য বলছি। এই দেবীর ঘটবাড়ি যদি অপমান হয়ে যায়, এই দেবীর এমন মহিমা, এই দেবী আপনার বংশে কাউকে বাদিয়ে দিতে লাগবে না মা। হ্যাঁ মা। তা কখনো হবে না ঝালু মালু। তাই যেন হয় আমি সযত্নে দেবীর পুজো করব। আর শোনো, বলো মা। আজ দেবীর পুজো করব, তোমরা সকলেই প্রসাদ খেতে যেও কেমন? তাই। আমরা দুবাই কেন মা, এই আমাদের জেলে বস্তি যতজন আছে সকলকে নিয়ে আমরা রাজবাড়ি যাব। বেশ। হ্যাঁ, তাই আসুন হবে। মা, আসুন। বেশ। চলো দাদা, যাবে চলো, বালু? চলো। আমরা সবাই যাবি? খিচুড়ি করবি তো? ঠিক আছে, করব। ঠিক আছে, দাসী, তাহলে যাও। উলুধ্বনি দাও। তাই হবে চলো। মা। ধরো। এসো মা, সকল মিলি আজ আমরা দেবীর চরণে পুষ্প জল দেব কেমন মা? হ্যাঁ মা, তাই করো মা। ওগো দেবী, তুমি এই ভক্তির পুষ্প জল গ্রহণ করো মা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তুমি আমায় ক্ষমা করে দিও মা। তুমি আমায় ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি
হৃদয়টি মাগো সদা তুমি মাগো মাগো সদা তুমি জয় জয় পদ্মাবতী কি জয়।
তোমার ভক্তিতে তুষ্ট হয়ে পবিত্র শিরধাম পরিত্যাগ করে ছুটে এসেছি তোমারই নিকটে। তুমি আমার প্রণাম গ্রহণ করো মা। কল্যাণ হোক। তুষ্ট হয়েছি সনকা, তোমার এই পবিত্র নয়ন জলে ধৌত করেছো আমার চরণ। দেবী, বলো তুমি কি বর চাও? এইভাবে তোমার দেখা পাবো আমি কখনো ভাবিনি দেবী। তুমি আজ আমার পুজোয় সন্তুষ্ট হয়ে আজ যে দর্শন দিয়েছো সত্যি মা, তবে আমার মনে যে একটি বাসনা মা, এমন কি বাসনা তুমি বলো? আমি যে সন্তানের মা হতে চাই, তাই বুঝি? একটি বার যে সন্তানের মুখে আমি মা ডাক শুনতে চাই। তাই হবে সনকা, আমি তাই বর প্রদান করব তোমায়। তাই তুমি তাই বর প্রদান করো মা। তোমায় আমি তবে বর প্রদানই করলাম। তুমি হবে একে দুই সপ্তম পুত্রের জননী। জয় মা মনসা। মাগো, আরেকটি কথা সনিকা, কি কথা মা? যেই দিনই তোমরা যুগলে আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবে, সেই দিন আমি সবচাইতে বেশি খুশি হব। মাগো, সত্যই বলেছ মা। স্বামী গেছি মোর বাণিজ্য করতে, স্বামী প্রাসাদে ফিরে এলে অতি শীঘ্রই স্বামী স্ত্রী যুগল মিলে আমরা দেব তোমার চরণে পুষ্পজল মা। বেশ, তাই পুষ্পজল হবে। আমি তোমায় কথা দিলাম জননী, কথা দিলাম। দাসী, হ্যাঁ মা, তোমরা উলে উঠে দিয়ে মাকে বিদায় করো। তাই হবে মা। তাই হবে। জয় জয় মা মনসা দেবীর জয়। দাসী, এসো মা, পুজোর ঘরে পরিষ্কার করি, তোমরা আবার ও ঘরে এসো কেমন? তাই হবে মা, কিছু কাজ রয়েছে, তাই হবে। এসো মা, এসো। হেরেছে ওই আমি ত্রিনয়নী দশভুজা, ত্রিনয়নী দশভুজা, জগতের মা আমি যে মা, আমি যে মা। আমি ত্রিনয়নী দশভুজা, ত্রিনয়নী দশভুজা, জগতের মা, জগতের মা, জগতের মা। অসুরনাশিনী সিংহবাহিনী, অসুরনাশিনী সিংহবাহিনী, আমি যে মা, আমি যে মা, আমি যে মা। সিংহবাহিনী অসুরনাশিনী, সিংহবাহিনী অসুরনাশিনী, আমি যে মা, আমি যে মা, আমি যে মা। না 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 না, সে কি আমায় আমায় অপমান করেছে? ওই সনকা, সনকা আমায় অপমান করেছে। সে কাল পিচস্নি নাগিনী মনসার পূজা করছে। না, আমি কোনো মতে আমি ওই পাতাল বাসিনী বেদিনীর আমি পূজা হতে দিব না। ওই চম্পলানো করে কখনো নয়। মনসা ছবি থেকে রয়েছে এই দুর্গা মা ভবানী, কোনদিন তোমার বিশ্ব আমাদের বিশ্ব পূজিতা হতে দিব না। মনসা, আমায় অপমান করিস সনকা। না না, আর বিলম্ব করবো না। সে আমায় খবর জানাতে হয়
চন্দ্র সদাগরের কাছে। না না, আর বিলম্ব করবো না, আমি চন্দ্র সদাগরের নিকটে যাই কেন না।